নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় আপনাদের কাছে একটি মারাত্মক খবর নিয়ে চলে এলাম। প্রতিদিন রাজনৈতিক খবর, রাজনৈতিক বিশ্লেষণ করি, মাঝে মধ্যে এবার থেকে এই ধরনের জনস্বার্থবাহী সচেতনতামূলক কিছু খবরও পরিবেশন করব। তাই আজকে একটি মারাত্মক বিষয় নিয়ে এলাম। আমাদের প্রতিদিনের জীবন যেখানে যুক্ত বাঁচা মরার প্রশ্ন, সেই বিষয়টা নিয়ে এলাম। ইতিমধ্যেই আপনারা আমার আজকের বিষয়বস্তু থাম্বনেইলে দেখেছেন যে রান্নার মশলা প্রস্তুতকারক 111টা যে কোম্পানি, যাদের অনেক কোম্পানির মশলাই আমরা রান্নায় ব্যবহার করি, সেরকম 111টা কোম্পানির লাইসেন্স বাতিল করে দিল ভারত সরকারের অধীনস্থ ফ্যাসাই সংস্থা। এখন কেন করলো বাতিল, কি কারণে করলো, এবং বিশেষ নামী কোন কোন কোম্পানি বাতিলের তালিকায় পড়লো, তারা আর ভারতবর্ষে ব্যবসা করতে পারবে না, মশলা প্রস্তুতও করতে পারবে না, সবটা আপনাদের কাছে জানাবো সংক্ষেপে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার প্রতিদিনের এই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। দ্বিতীয়ত হচ্ছে, জনস্বার্থে আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পাঠাবার ব্যবস্থা করুন এবং মানুষকে সচেতন করুন, মানুষকে বাঁচান, এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, আমি মূল বিষয়ের মধ্যে ঢুকছি। ফ্যাসাই একটি সংস্থা কেন্দ্রীয় সরকারের, যার পুরো নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এরা খাদ্যের গুণাগুণ ইত্যাদি বিচার করে থাকেন। মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো খাদ্যের সঙ্গে যুক্ত, সেগুলো তারা দেখে থাকেন। এখন এই ফ্যাসাই কোম্পানি, ফ্যাসাই সংস্থা, মাফ করবেন, ফ্যাসাই সংস্থা, তারা গোটা ভারতবর্ষের রান্নার মশলা প্রস্তুতকারক 111টা কোম্পানি তাদেরকে ব্যান করে দিল, এবং তারা ভারতবর্ষে তো আর ব্যবসা করতে পারবেই না, তারা মশলা প্রস্তুতও করতে পারবে না, তাদের মশলা বিক্রি করাটাও বেআইনি। তো এখন 4000 নমুনা সংগ্রহ হয়েছে সারা দেশে। এখন এতে দেখা যাচ্ছে যে এই কোম্পানিগুলো তারা সরকারি যে বিধিনিষেধ, স্বাস্থ্যসম্মত যে বিধিনিষেধ, সেগুলো তারা মানেনি। যদি বলেন কীরকম, না আপনাদের একটা কথা বলি, যে প্রস্তুত মশলা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই কিছু রাসায়নিক মেশাতে হয়, কিন্তু সরকারের গাইডলাইন, স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন আছে যে মানুষের জীবনের ক্ষতি করবে না এরকম পরিমাণ, কত পরিমাণে কোন রাসায়নিক মেশাতে হবে, সেইটা কিন্তু একটা মানদণ্ড প্রত্যেকটা কোম্পানিকেই দেওয়া হয়েছিল। কিন্তু এই কোম্পানিগুলো সেগুলোর কোনোটাই পরোয়া না করে তারা ইচ্ছা খুশি মতন এই রাসায়নিকগুলো মিশিয়েছে, যার ফলে রাজস্থানে অনেক ক্যান্সারের রোগী ধরা পড়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমীক্ষা চলছে, এবং তারা ওই মশলার মধ্যে নানান রকম ভেজাল বস্তু মিশিয়ে প্যাকেটজাত করে বিজ্ঞাপন দিয়ে তারা মশলাগুলোকে বিক্রি করত। আমরা খেতাম, আমরা তো অত জানতাম না, বা এখনও হয়তো খেয়ে চলেছি। তো যাই হোক, এখন ইথিনল অক্সাইড একটি রাসায়নিক, যে ইথিনল অক্সাইড রাসায়নিকটা যদি বেশি পরিমাণে ওখানে মেশানো হয়, নির্দিষ্ট মাপের থেকে বেশি পরিমাণে দীর্ঘদিন ধরে মশলাটাকে সংরক্ষণের জন্য তারা যদি বেশি করে মেশায়, তাহলে রাসায়নিক ক্যান্সার এটা অবধারিত, যেটা ধরাও পড়েছে ওই যে বললাম রাজস্থানে। এইটা যেমন করেছে, সেরকম ধরুন লঙ্কার গুঁড়োতে দেখা গেছে যে সুরকি মেশানো হয়েছে, নুনের মধ্যেও ভেজাল হয়েছে, এমনকি হলুদ গুঁড়োর মধ্যে হলুদ যে চক
সেই চকের ডাস্ট বা নানান রকম উপাদান সেখানে ভেজালভাবে মেশানো হয়েছে, সেগুলো সব ধরা পড়েছে। এবং এই কোম্পানিগুলো 111টা কোম্পানির নাম আমরা এখনো পাইনি। আমরা চেষ্টা করছি, আপনারাও পেয়ে যাবেন। আপনাদের পার্শ্ববর্তী ফ্যাসাইয়ের কোনো অফিস থাকলে সেখানে গিয়ে আপনারা এই যে বাতিল করা কোম্পানিগুলো, কোন কোন কোম্পানির মশলা বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কোন কোন কোম্পানির মশলা, সেগুলো আপনারাও জানতে পারেন। আমরাও এই খবরটা পাওয়া মাত্রই আপনাদের কাছে দিচ্ছি, কিন্তু আমাদেরও দায়িত্ব থাকছে ওই 111টা কোম্পানির মধ্যে পারলে সবটাই বা যতটা বেশি সংখ্যক আপনাদের কাছে সেই তালিকাটা তুলে দেওয়ার। সেটা নিশ্চয়ই পরবর্তীকালে ভিডিও করে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। আজকে আপাতত 4-5টা কোম্পানির যেগুলো আমরা নাম পেয়েছি, জানতে পেরেছি, সেগুলো আপনাদের কাছে বলব। যেমন ধরুন, আপনার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এভারেস্ট, তারপরে এমডিএইচ, দেখবেন ওই খুব টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হতো, এমডিএইচ, এভারেস্ট, বাদশাহ, ক্যাচ, এই ধরনের সংস্থাগুলোকে, এইরকম সংস্থাগুলো সহ মোট 111টা সংস্থাকে বাতিল করেছে। তারা আর ভারতবর্ষে কোনো ব্যবসা করতে পারবে না, মশলা তো প্রস্তুত করতেই পারবে না, এমনকি তারা এখানে বাণিজ্যও করতে পারবে না। এবং এই যে কোম্পানিগুলোর কথা বললাম, বিশেষ করে যে কোম্পানিগুলোর নাম উল্লেখ করলাম, বহুদিন আগেই এদের মধ্যে কয়েকটা হংকং, তারপরে সিঙ্গাপুর, নেপাল সহ বেশ কয়েকটা দেশে তারা ব্যবসা করত। সেখানেও এই জালিয়াতি ধরা পড়ায় সেখানেও তাদের ব্যবসা বাতিল করে দেওয়া হয়েছে, লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে, যেটা ভারতবর্ষে করা হয়। এখন ফ্যাসাই থেকে যেটা বলছে, আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের যেটা বলবো, যে ফ্যাসাই থেকে যেটা বলছে, কিছু কিছু মশলা বা নুন আপনারা বাড়িতেও পরীক্ষা করতে পারেন। যেমন ধরুন, একটা নুনের যদি পরীক্ষাটা করেন, এখন নুনটা পরীক্ষা করতে গেলে একটা আলুকে মাঝামাঝি কাটুন, কেটে বা এমনি আলুর খোসাটা ছাড়িয়ে সেখানে আপনি আলুর গায়ে নুন মাখিয়ে দিন ভালো করে। এবার এই নুন মাখিয়ে কিছুক্ষণ রাখুন। নুনটা মাখিয়ে আপনারা যদি কিছুক্ষণ রাখেন, তারপরে একটু লেবুর রস দিন। যদি দেখেন আলুর রংটা বদলে গেছে, আলুর রং যদি পাল্টে যায়, তাহলে বুঝতে হবে ওই নুনটা হচ্ছে ভেজাল নুন, এটা ফ্যাসাই বলছে। দ্বিতীয়ত, যেমন লঙ্কার গুঁড়োতে সুরকি মেশানো হয়, বালি মেশানো অবধি হয়, ভাবতে পারেন? তো এটার উপায়টা কি? একটা পাত্রে জল নিন, নিয়ে 1 চামচ ওই লঙ্কা গুঁড়ো ওর মধ্যে মিশিয়ে দিন, মিশিয়ে ভালো করে গুলিয়ে নিন। তারপরে আস্তে করে জলটাকে ফেলে দিন। যদি তলায় কিছু পড়ে থাকে, দানা বা কুচো বা কিচকিচে কিছু পড়ে থাকে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে কিছু ভেজাল মিশ্রিত আছে এবং ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফ্যাসাই বলছে যেগুলো বাড়িতেই আপনারা পরীক্ষা করতে পারেন। আর একটা বলছে হলুদ। এই হলুদ গুঁড়ো, এটা আপনি কি করে করবেন? হলুদ গুঁড়োর মধ্যে ওই যে বললাম, হলুদ চকের গুঁড়ো মেশানো হচ্ছে, ডাই মেশানো হচ্ছে। এখন এই হলুদ গুঁড়োটা বাড়িতে বসে আপনি পরীক্ষা করতে পারেন কিভাবে? একটা গরম জল নিন একটা পাত্রে, 1 চামচ হলুদ ওর মধ্যে মিশিয়ে দিন। ওই গরম জলের মধ্যে হলুদটা মিশিয়ে যখন গোলাবেন, গোলানোর পরে যখন ওটা স্থিতু হয়ে যাবে, তখন যদি কালচে হলুদ রং আসে, তাহলে বুঝবেন যে সেটা ভেজাল হলুদ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে 111টা কোম্পানির মধ্যে যতগুলো ফ্যাসাইয়ের কাছ থেকে জোগাড় করা সম্ভব আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আপনারাও পার্শ্ববর্তী ফ্যাসাইয়ের অফিস থাকলে সেখানে গিয়েও আপনারা খোঁজ নিন। আজকে এই অবধি ভিডিওটা
করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি।